আসসালামু আলাইকুম, আমি কানিজ। আজকের এই ভিডিওতে আমি কিছু মজার সেন্টেন্সেস নিয়ে হাজির হয়েছি। এই সেন্টেন্সগুলো আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের বলার সাথে সাথে আপনাদের কনভারসেশন শুনে শুনে বাড়িতে আর যেগুলো ফ্যামিলি মেম্বার্স আছে তারাও কিন্তু শিখে যাবে। তো লেটস গেট স্টার্টেড নাও। জমিনের মালিক আল্লাহ। আমাদের যখন ক্ষুধা অনুভব করি মানে ক্ষুধা লাগে তখন আমরা বাংলায় বলি যে আমি ক্ষুধার্ত। আর এটাকে যদি আমরা ইংলিশে বলি তাহলে কি বলবো? ইংলিশে আমরা বলবো অ্যাম হাংরি, অ্যাম হাংরি। আবার যখন একটু বেশি ক্ষুধার্ত মানে আমরা খুব ক্ষুধার্ত থাকি সেক্ষেত্রে কি বলি বাংলাতে যে আমি খুব ক্ষুধার্ত। এটাকে আমরা ইংলিশে বলবো অ্যাম ভেরি হাংরি, অ্যাম ভেরি হাংরি। কিংবা আবার অনেক সময় এরকমও হয় যে আমরা অত্যন্ত ক্ষুধার্ত মানে খুব 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 বেশি ক্ষুধার্ত সেক্ষেত্রে আমরা ইংলিশে বলবো কি? সেক্ষেত্রে আমরা ইংলিশে বলবো যে অ্যাম অ্যাম এক্সট্রিমলি হাংরি, অ্যাম এক্সট্রিমলি হাংরি অর্থাৎ আমি অত্যন্ত ক্ষুধার্ত। এছাড়াও আমরা আরও বেশ কিছু সেন্টেন্স ব্যবহার করতে পারি, যেমন অ্যাম র্যাভেনেস, অ্যাম র্যাভেনেস। অ্যাম র্যাভেনেস মিনস আমি অত্যন্ত ক্ষুধার্ত অর্থাৎ এক্সট্রিমলি ক্ষুধার্ত। আবার আমরা ফ্যামিস্ট এটাও ব্যবহার করতে পারি যে অ্যাম ফ্যামিস্ট, অ্যাম ফ্যামিস্ট অর্থাৎ আমি অত্যন্ত ক্ষুধার্ত। অর্থাৎ এই কয়েকটি সেন্টেন্স আমরা অত্যন্ত ক্ষুধার্ত হইলে ব্যবহার করতে পারি। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের খুব ক্ষুধা লাগে এবং এমন ক্ষুধা লাগে যে আমরা তখন আমরা ঘন ঘন খাই এবং প্রচুর খাই। সেক্ষেত্রে আমরা ইংলিশে ব্যবহার করব যে আই হ্যাভ এ গুড অ্যাপিটাইট, আই হ্যাভ এ গুড অ্যাপিটাইট অর্থাৎ আমি এতটাই ক্ষুধার্ত যে আমি ঘন ঘন ক্ষুধা অনুভব করি এবং প্রচুর খাই। এছাড়াও যখন আমাদের এমন হয় যে আমাদের ক্ষুধার জন্য পেটের মধ্যে কেমন একটা আওয়াজ হয়, স্টমাকে আওয়াজ হয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি মাই স্টমাক ইজ গ্রাউলিং অথবা মাই ঠামি ইজ রাম্বলিং। অর্থাৎ এই দুটো সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারি কখন? যখন আমাদের পেটে খাওয়ার জন্য একটু কেমন কেমন যেন একটা আওয়াজ হয়, সেক্ষেত্রে আমরা এই দুটো সেন্টেন্স ব্যবহার করব, মাই স্টমাক ইজ গ্রাউলিং অর মাই ঠামি ইজ রাম্বলিং। এছাড়া অনেক সময় হয় যে সারাদিনের মধ্যে আমরা হালকা ক্ষুধা অনুভব করছি, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি ইংলিশে? সেক্ষেত্রে আমরা ইংলিশে বলবো অ্যাম ফেকিশ, অ্যাম ফেকিশ অর্থাৎ আমার কম ক্ষুধা লাগছে অর্থাৎ আমি কম ক্ষুধার্ত। এছাড়া অনেক সময় মনে হয় যে আমরা আমাদের এতটাই ক্ষুধা লাগছে যে সে ক্ষুধায় আমরা মনে হয় মরে যাবো এরকম অবস্থা। সেই ক্ষেত্রে আমরা বাংলাতে কি বলি যে আমি ক্ষুধায় মরে যাচ্ছি, আমি অত্যন্ত ক্ষুধার্ত অর্থাৎ আমি অত্যন্ত ক্ষুধার্ত মানে এতটাই ক্ষুধার্ত যে ক্ষুধাতে মনে হয় মরে যাবে এরকম অবস্থা। সেক্ষেত্রে আমরা ইংলিশে বলবো অ্যাম স্টার্ভড, অ্যাম স্টার্ভড অথবা অ্যাম স্টার্ভিং, অ্যাম স্টার্ভিং। এছাড়া আমাদের যখন একটু হালকা ক্ষুধা লাগে অর্থাৎ ক্ষুধার অনুভব লাগে আমাদের, ক্ষুধা মনে হয় ক্ষুধা লাগছে আর কি ক্ষুধার অনুভূতি হয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আই হ্যাভ গট দ্য মানচিস, আই হ্যাভ গট দ্য মানচিস অর্থাৎ আমার ক্ষুধা লাগছে। এছাড়া যখন আবার আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে অত্যন্ত ক্ষুধা লাগছে এবং তখন যে স্পেশাল কিছু খাইতে ইচ্ছে করে, সেক্ষেত্রে মানে সেটা খাওয়ার জন্য স্ট্রং ফিলিং হয় মানে স্ট্রং ফিলিং অফ হাঙ্গার আর কি। সেরকম এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি অ্যাম ক্রেভিং, অ্যাম ক্রেভিং অর্থাৎ আমি অত্যন্ত ক্ষুধার্ত। এটা কিন্তু বিশেষ কিছু খাওয়ার জন্য যেটা আমরা ক্ষুধা ফিল করি, হাঙ্গার ফিল করি, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। এছাড়াও যখন আমরা অত্যন্ত ক্ষুধার্ত হই মানে খুব যখন ক্ষুধার্ত আমার ক্ষুধা এছাড়া যখন আমাদের খুব ক্ষুধা অনুভব হয়, সেক্ষেত্রে মনে হয় যে একটা আস্ত গরু কিংবা আস্ত একটা এলিফ্যান্ট, আস্ত একটা বেয়ার আমরা খেয়ে ফেলবো এরকম মনে হয়। সেক্ষেত্রে আর ব্যবহার করতে পারি আই কুড ইট এ হর্স, আই কুড ইট এ অথবা আই কুড ইট এ হর্স, আই কুড ইট এ খাও, আই কুড ইট অ্যান এলিফ্যান্ট অর্থাৎ মানে আমার এতটাই ক্ষুধা লাগছে মানে আমি অত্যন্ত ক্ষুধার্ত যে একটা মানে ঘোড়া খেয়ে ফেলবো কিংবা একটা হাতি খেয়ে ফেলবো, একটা গরু খেয়ে ফেলবো। সেক্ষেত্রে এরকম মনে হলে আমরা ব্যবহার করতে পারি ইংলিশে আই কুড ইট এ হর্স অথবা আই কুড ইট অ্যান এলিফ্যান্ট অথবা আই কুড ইট এ খাও। এছাড়াও আমরা যখন অত্যন্ত বেশি ক্ষুধার্ত থাকি সেক্ষেত্রে আমরা এই তিনটে সেন্টেন্সও ব্যবহার করতে পারি, যেমন অ্যাম অ্যাজ হাংরি অ্যাজ এ বেয়ার অথবা অ্যাম অ্যাজ হাংরি অ্যাজ অ্যান অক্স। এছাড়াও ব্যবহার করতে পারি অ্যাম অ্যাজ হাংরি অ্যাজ এ ওল্ফ অর্থাৎ অত্যন্ত বেশি ক্ষুধার্ত হলে এই সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করতে পারি। সো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল আমার ভিডিওতে লাইক দিবেন এবং
এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিচের বেল বাটন আইকনটি ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেট আপনারা সাথে সাথে পেয়ে যান।